একটা ছোট্ট ধাতব টুকরো, দেখতে তেমন বিশেষ কিছু না, কিন্তু সেই জিনিসটাই চাইলে একটা পুরো শহরকে বছরের পর বছর বিদ্যুৎ দিতে পারে। আবার ইতিহাস বলছে এই একই উপাদান এক মুহূর্তে লাখো মানুষের ভবিষ্যৎ বদলে দিয়েছে। আপনি কি জানেন, আকারে প্রায় একটা চিনি দানার মতো একটি নিউক্লিয়ার ফুয়েল পেলেটে 1 টন কয়লার সমান শক্তি লুকিয়ে থাকতে পারে। আর এই কারণেই ইউরেনিয়াম শুধু একটা ধাতু না, এটা শক্তি, রাজনীতি, ভয়, যুদ্ধ আর ভবিষ্যতের প্রতীক। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু এখানেই আসল প্রশ্ন, ইউরেনিয়াম এত গুরুত্বপূর্ণ কেন? শুধু কি বোমার জন্য? শুধু কি পারমাণবিক বিদ্যুতের জন্য? নাকি এর পেছনে আছে আরো বড়, আরো অন্ধকার, আরো চমকপ্রদ এক গল্প? আজকের গল্পে আমরা দেখব কিভাবে মাটির নিচে লুকিয়ে থাকা এক মৌল মানব সভ্যতার সবচেয়ে বড় আশীর্বাদ আর সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ দুটোই হয়ে উঠল। আর শেষে যে টুইস্টটা আসবে সেটা শোনার পর হয়তো আপনি ইউরেনিয়ামকে আর কোনোদিন আগের চোখে দেখবেন না। ইউরেনিয়াম কোনো সায়েন্স ফিকশন উপাদান না, এটা বাস্তব। পৃথিবীর নানা প্রান্তের শিলা, মাটি, এমনকি সামুদ্রিক পানিতেও অল্প অল্প করে এর অস্তিত্ব আছে। কিন্তু মানুষ বহু বছর ধরেই জানত না এই ভারী ধাতুর ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, IAEA। 19 শতকে ইউরেনিয়াম ছিল মূলত একটি রাসায়নিক কৌতূহল। কেউ কেউ এটাকে কাঁচে রং আনতে ব্যবহার করত। কিন্তু 20 শতকে বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন পরমাণুর ভিতরে, একেবারে কেন্দ্রস্থলে আছে এমন শক্তি যা মানুষের কল্পনারও বাইরে। তারপর আসে সেই আবিষ্কার, নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ ইউরেনিয়ামের নির্দিষ্ট একটি আইসোটোপে নিউট্রন আঘাত করলে তা ভেঙে যায়, আর সেই ভাঙন থেকে বের হয় আরো নিউট্রন, আরো শক্তি, আরো বিক্রিয়া। একে বলে চেইন রিয়াকশন, IAEA। এখানেই ইউরেনিয়ামের মাহাত্ম্য। কয়লা পোড়ালে শক্তি আসে রাসায়নিক বন্ধন থেকে, কিন্তু ইউরেনিয়ামের শক্তি আসে পরমাণুর নিউক্লিয়াস থেকে। আর নিউক্লিয়াসের শক্তি রাসায়নিক শক্তির তুলনায় অবিশ্বাস্যভাবে বেশি। কিন্তু একটা সমস্যা ছিল, প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামের প্রায় সবটাই ব্যবহারযোগ্য নয়। প্রাকৃতিক ইউরেনিয়ামের মাত্র প্রায় 0.72% হলো ইউরেনিয়াম, যেটা ফিশনের জন্য সবচেয়ে দরকারি। মানে মাটি থেকে ইউরেনিয়াম বের করলেই কাজ শেষ না, ওটাকে রূপান্তর করতে হয়, পরিশোধন করতে হয়, সমৃদ্ধ করতে হয়। এই এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণই পরে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর প্রযুক্তিগুলোর একটি। কেন ইউরেনিয়াম বিশ্বকে বদলে দিল? প্রথম কারণ, শক্তির ঘনত্ব। একটি ছোট নিউক্লিয়ার ফুয়েল পেলেট, যেটা আকারে প্রায় একটি চিনি দানার মতো, তাতে থাকতে পারে 1 টন কয়লার সমান শক্তি। আর 1000 মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বছরে প্রায় 27 টন ইউরেনিয়াম দিয়ে কাজ চালাতে পারে, যেখানে একই ক্ষমতার কয়লা ভিত্তিক প্ল্যান্টের দরকার হয় 25 লাখ টনেরও বেশি কয়লা। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন এই একটা তথ্যই বুঝিয়ে দেয় ইউরেনিয়াম শুধু শক্তিশালী না, এটা লজিস্টিক বিপ্লব। কম জ্বালানি, কম পরিবহন, কম জায়গা, আর দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন শক্তি। দ্বিতীয় কারণ, বিদ্যুৎ ও জলবায়ু। আজ পারমাণবিক বিদ্যুৎ বিশ্বে মোট বিদ্যুতের প্রায় 9 থেকে 10% সরবরাহ করে। আরও বড় কথা, এটি বিশ্বের লো কার্বন বিদ্যুতের প্রায় 1/4 দেয়। অর্থাৎ কার্বন কমাতে চাইলে ইউরেনিয়ামকে পুরোপুরি এড়িয়ে যাওয়া অনেক দেশের জন্য বাস্তবসম্মত নয়। এই কারণেই ইউরেনিয়াম এখন শুধু একটা খনিজ সম্পদ না, এটা জলবায়ু রাজনীতির অংশ। একদিকে তেল গ্যাস, অন্যদিকে নবায়নযোগ্য শক্তি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ইউরেনিয়াম, শান্ত, ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ক্ষমতাবান। তৃতীয় কারণ, জ্বালানি নিরাপত্তা। একটা দেশ যদি কয়লা, গ্যাস বা তেলের আমদানির উপর নির্ভরশীল হয়, তাহলে বৈশ্বিক বাজারে দাম বাড়লেই সে বিপদে পড়ে। কিন্তু পারমাণবিক জ্বালানি তুলনামূলক অল্প পরিমাণে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। তাই ইউরেনিয়াম অনেক দেশের কাছে শুধু শক্তির উৎস না, বরং কৌশলগত নিরাপত্তা। চতুর্থ কারণ, ভূ রাজনীতি। 2024 সালে বিশ্বে ইউরেনিয়াম উৎপাদনের সবচেয়ে বড় অংশ এসেছে কাজাখস্তান থেকে, প্রায় 39%। এরপর কানাডা 24%, নামিবিয়া 12%। অর্থাৎ এই সম্পদ বিশ্বজুড়ে সমানভাবে ছড়িয়ে নেই, আর যেখানে সম্পদ কম সেখানে নির্ভরতা বাড়ে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন। আপনি যতই প্রযুক্তি, বিদ্যুৎ, উন্নয়ন এসব কথা বলুন না কেন, শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, কার হাতে জ্বালানি, কার হাতে খনি, কার হাতে এনরিচমেন্ট প্রযুক্তি? আর এখানেই ইউরেনিয়াম হয়ে ওঠে শুধু বৈজ্ঞানিক বিষয় না, এটা হয়ে ওঠে ক্ষমতার খেলা। দাবার বোর্ডে রাজা রানীর ঘটির জায়গায় ইউরেনিয়াম চিহ্ন। যেদিন ইউরেনিয়ামকে মানুষ ভয় পেতে শিখল, 1945 সালের 6 আগস্ট, জাপানের হিরোশিমা। আকাশে একটি বোমা বিস্ফোরিত হলো, নাম লিটল বয়। এটি ছিল ইউরেনিয়াম 235 ভিত্তিক একটি পারমাণবিক বোমা। একটি শহর, কয়েক সেকেন্ড,
আর তারপর ইতিহাস বদলে গেল। হিরোশিমায় প্রায় 70,000 মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। বছরের শেষ নাগাদ মৃতের সংখ্যা 1,00,000 ছাড়িয়ে যায়। সেই দিন থেকেই ইউরেনিয়াম শুধু শক্তির প্রতীক থাকলো না, এটা হয়ে গেল আতঙ্কের প্রতীক। মানুষ বুঝল পরমাণুর ভেতরের শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সভ্যতা মুহূর্তে ছাই হয়ে যেতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ না, বরং এখানেই শুরু। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বুঝে গেল যে দেশ ইউরেনিয়াম ও পারমাণবিক প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে সে শুধু বিদ্যুৎ নয়, আন্তর্জাতিক ক্ষমতার ভাষাও বদলে দিতে পারবে। সব ইউরেনিয়াম এক নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কম বোঝা সত্যটার দিকে। আপনি হয়তো ভাবছেন, যেই ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ তৈরি হয় সেই ইউরেনিয়াম দিয়ে কি বোমা বানানো যায়? শুনতে সহজ, কিন্তু উত্তরটা এত সহজ না। প্রাকৃতিক ইউরেনিয়ামে ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.72%। বেশিরভাগ বাণিজ্যিক রিঅ্যাক্টর চালাতে এটাকে সমৃদ্ধ করে 3 থেকে 5% মতো করতে হয়। IAEA বলছে 20%-এর নিচে থাকলে সেটাকে লো এনরিচড ইউরেনিয়াম ধরা হয়। আর বেশিরভাগ বাণিজ্যিক রিঅ্যাক্টর 5%-এরও নিচের জ্বালানি ব্যবহার করে। অর্থাৎ মাটি থেকে তোলা ইউরেনিয়াম মানেই বোমা না, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানেই অস্ত্র কারখানা, এ কথাও পুরো সত্য না। আসল শক্তি শুধু খনিতে না, আসল শক্তি লুকিয়ে আছে প্রসেসিং, এনরিচমেন্ট আর নিয়ন্ত্রণে। এখানেই ইউরেনিয়ামের আসল রহস্য। মানুষ যেটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটার শক্তি কাঁচা পাথরে নয়, প্রযুক্তিতে। ইউরেনিয়ামের সবচেয়ে বড় মূল্য বোমায় না, নিয়ন্ত্রণে। এবার আসল টুইস্টটা শুনুন। ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ শুধু এজন্য না যে এটা বিরাট শক্তি দেয়। ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ কারণ এটা মানুষকে বাধ্য করে উন্নত প্রযুক্তি, কঠোর নিরাপত্তা, আন্তর্জাতিক নজরদারি আর কৌশলগত সম্পর্কের মধ্যে ঢুকতে। মানে ইউরেনিয়ামের আসল দাম ধাতুতে না, তার উপর কার নিয়ন্ত্রণ আছে সেই প্রশ্নে। যে দেশ ইউরেনিয়াম খনি নিয়ন্ত্রণ করে সে জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। যে দেশ এনরিচমেন্ট প্রযুক্তি আয়ত্ত করে সে ভূরাজনীতিতে অন্য স্তরে উঠে যায়। আর যে দেশ নিরাপদে এটি ব্যবহার করতে পারে সে দীর্ঘমেয়াদে স্থিতিশীল বিদ্যুৎ পেতে পারে। আরও অবাক করার মতো ব্যাপার হলো, বিশ্বে অনেক দেশ পারমাণবিক বিদ্যুৎ চায়, কিন্তু খুব কম দেশ পুরো জ্বালানি চেইন নিজের হাতে রাখতে পারে। এই নির্ভরতা থেকেই তৈরি হয় নতুন কূটনীতি, নতুন জোট, নতুন উদ্বেগ। তাই ইউরেনিয়ামের গল্প আসলে শক্তির গল্প না, এটা নিয়ন্ত্রণের গল্প, এটা বিশ্বাস আর সন্দেহের গল্প, এটা সভ্যতার ভবিষ্যৎ কার হাতে থাকবে সেই প্রশ্নের গল্প। আমাদের জন্য ইউরেনিয়াম কেন গুরুত্বপূর্ণ? এখন প্রশ্ন, এই গল্পে বাংলাদেশের জায়গা কোথায়? অনেকেই ভাবেন ইউরেনিয়াম আর পারমাণবিক শক্তি বড় বড় সুপার পাওয়ারের ব্যাপার, কিন্তু সত্যি হলো বিদ্যুতের ঘাটতি, জ্বালানি আমদানির চাপ আর ভবিষ্যতের শিল্পায়নের প্রশ্নে বাংলাদেশও এই বাস্তবতার ভেতর ঢুকে গেছে। 2023 সালের অক্টোবরে বাংলাদেশ রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম ইউরেনিয়াম জ্বালানি চালান গ্রহণ করে। রয়টার্সের ভাষায় এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় প্রবেশের পথে বড় এক মাইল ফলক অতিক্রম করে। রয়টার্স। এটার মানে শুধু নতুন একটা প্ল্যান্ট না, এটার মানে বাংলাদেশ এমন এক জ্বালানি যুগে পা দিচ্ছে যেখানে কয়লা, গ্যাস আর তেলের বাইরে অন্য এক পথ খোলা হচ্ছে। একটি দেশের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানি ছাড়া উন্নয়ন কাগজে থাকে, বাস্তবে নয়। তবে এখানেও সতর্কতার জায়গা আছে। পারমাণবিক শক্তি মানে শুধু বিদ্যুৎ না, এটা নিরাপত্তা, দক্ষ জনবল, বর্জ্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানদণ্ড সব কিছু সম্মিলিত পরীক্ষা। তাই বাংলাদেশের জন্য ইউরেনিয়ামের গুরুত্ব শুধু জ্বালানিতে না, এটা আমাদের সক্ষমতা, প্রযুক্তিগত শৃঙ্খলা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন রাষ্ট্র গড়ছি সেই পরীক্ষা। ইম্প্যাক্ট অ্যান্ড অ্যানালাইসিস, আলো, আতঙ্ক আর ভবিষ্যৎ। ইউরেনিয়াম আমাদের একটা অস্বস্তিকর সত্য মনে করিয়ে দেয়। মানুষের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় বিপদ দুটোর উৎস একই জায়গায় হতে পারে। একই জিনিস হাসপাতালের জন্য আইসোটোপের পথ খুলতে পারে, শহরের জন্য বিদ্যুৎ দিতে পারে, আবার যুদ্ধের ইতিহাসও লিখতে পারে। এই কারণে ইউরেনিয়ামকে শুধু ভালো বা তাহলে ইউরেনিয়াম এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা শুধু বিদ্যুৎ দেয় না, এটা রাষ্ট্রের ক্ষমতা বদলায়, এটা যুদ্ধের সমীকরণ বদলায়, এটা ভবিষ্যতের জ্বালানি মানচিত্র বদলায়। আর সবচেয়ে বড় কথা, ইউরেনিয়াম আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন রাখে। মানুষ কি তার নিজের তৈরি সবচেয়ে শক্তিশালী শক্তিকে সত্যিই নিয়ন্ত্রণ করতে শিখেছে, নাকি আমরা এখনো আগুন নিয়ে খেলা করছি? আপনার কি মনে হয়, পারমাণবিক শক্তি মানবজাতির ভবিষ্যৎ নাকি সবচেয়ে বড় ঝুঁকি? কমেন্টে অবশ্যই জানান।
এমন আরও রহস্যময় তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।